গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। এই তো সকালবেলা উঠেছি, কিন্তু আকাশটা না একটু মেঘলা মেঘলা, মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কেন বুঝতে পারছি না। হ্যাঁ, তবে এখন হবেই, কারণ এখন না বোঝার কিছু নেই, ওয়েদারের সাথে আমাদেরকে ম্যাচ করতে হবে। ঠান্ডার সময় বলি আমরা ঠান্ডা কেন চাই না, আবার গরমকাল আসলে তখন মনে হয় যে ইস, গরমটা চলে গিয়ে যদি একটু শীত পড়তো কত ভালো হতো বলো। মানে কিছুর সাথেই আমরা ম্যাচ করতে পারি না। আবার এই যে এখন মেঘ করছে বলে মনে হচ্ছে কেন মেঘ করছে, আবার মনে হবে যে প্রচণ্ড যখন গরম পড়বে তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো। মানে কি যে চাই আমরা সেটা আমরা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, আর তারপরে নিজে এখনো ফ্রেশ হয়নি। ফ্রেশ বলতে সকালে যেটুকুনি সেটুকুনি হয়েছে, তবে এখনো নিজের যেটুকুনি স্কিন কেয়ার বলো যা বলো সেগুলো এখনো কিছুই হয়নি। চা খাবো 1 কাপ। তো এখন এই যে আস্তে আস্তে দিন শুরু করলাম, এবার আস্তে আস্তে সমস্ত কিছুই করব। আর আমার গাছগুলোকে দেখো, এইখানে আনার পর এরা একটু ঝিমিয়ে পড়েছে, রোদটা আসছে তো। তবে এগুলো যদি ছাদে দিই না, এই গাছগুলো আরো পুরো সেই মারা যাবে এরা। তাই মাঝে মাঝে একটু জল দিচ্ছি, মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এই গাছগুলো আমার ভীষণ প্রিয়, অনেক দিন আগে এনেছিলাম, মাঝখানে মারাও গেছিল। কিন্তু এই যে কচু গাছের মতো তো, মানে সেই মাটির থেকেও গাছ বেরোয়, এরকম অবস্থা। মানে যদি ফেলে রেখে দিই মাটির সমেত, ভেবেছিলাম মরে গেছে, এই আর হবে না। তারপরে দেখছি যে না, মাটির থেকে আবার সেই জলটার পরে, বৃষ্টির জল পরে ছাদে দিয়ে এসেছিলাম, সুন্দর হয়ে আবার পুরো ঝেপে গেছে গাছগুলো। বেশ ভালো লাগছে দেখতে। তো এদেরকে নিয়েই কাটে দিন। জলটা দিয়েছিলাম, কালকে বিকেলে জল দিয়েছিলাম। আর এই যে এখানে কয়েকটা রয়েছে, এদেরকেও জল দিই। মানে প্রতিদিন সময় করে যেটুকুনি ওদের যত্ন করতে হয় সেটুকুনি করি। মানে জল দেওয়া ছাড়া তো আমি এক্সট্রা করে কোনো যত্ন করতে পারি না ওদের, নিজেরই টাইম মতো যত্ন করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। রান্নাঘর তো সব মোছা গোছানো, বাসন মাজা হয়ে গেছে, মানে সকালে যেটুকুনি কাজ করবো সেটুকুনি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ডার্ক স্পটস খুব কমন এবং জটিল। এটা সাধারণত হয়ে থাকে ব্রণের দাগ, সান এক্সপোজার এবং হরমোনাল চেঞ্জের জন্য। আমরা ডার্ক স্পটসকে রিমুভ করার জন্য অনেক রকমের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু সেগুলো উল্টে আমাদের স্কিনকে ড্যামেজ করে। কিন্তু হিমালয়া সেফ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যে কারণে আমাদের স্কিনের ডার্ক স্পটস রিমুভ করে এবং ন্যাচারালি গ্লো করে। হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশে রয়েছে টার্মারিক, যেটা ন্যাচারাল রেমেডি ফর স্কিন প্রবলেম। আর এই ফেস ওয়াশে টার্মারিকের সাথে সাথে রয়েছে লিকোরাইজ, যেটা ভিজিবলি রিডিউস ডার্ক স্পটস অ্যান্ড ব্লিমিসেস। দ্য ফেস ওয়াশ ইজ মেড উইথ সারাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন টেকনিক, যেটা হলুদের গুণাগুণকে সম্পূর্ণভাবে পূর্ণতা দিয়েছে। আর এই ফেস ওয়াশ আমাদের স্কিনকে ওভার ড্রাইং না করে আমাদের স্কিন থেকে দাগ রিমুভ করে। এই ফেস ওয়াশটা হাতে অল্প পরিমাণে নিয়ে ফেসে এবং নেকে আলতো হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। দিনে 2 বার ইউজ করে প্যাড ড্রাই করলে আরো বেটার রেজাল্ট পাবে। For better results, use along with the Himalaya Dark Spot Clearing range of products. আর এই ফেস ওয়াশটা ইউজ করলে দেখতে পারবে ডার্ক স্পটস রিডিউস হয়েছে, আর ট্রাস্টেড অ্যান্ড সেফ ফর অল স্কিন। হিমালয়ার এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর হিমালয়ার ওয়েবসাইট এবং অ্যাপে। আর আজকে যদি বাই করো তাহলে পেতে পারো আরো এক্সট্রা ডিসকাউন্ট। লিংক কিন্তু ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো এখন যাবো, একটু চা খাবো, একটু মেজাজটা ঝরঝরে করব, তারপরে ওর ব্লগটা স্টার্ট করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আমি এদিকের কাজকর্ম কিছুই করিনি, তবে হ্যাঁ, গতকাল 2-3 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আমি এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, আর এদিকের বালিশের কভারগুলো চেঞ্জ করিনি, কারণ ওগুলো আগের থেকে চেঞ্জ করা। শুধু এই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, নতুন একটা বেডশিট ছিল, ওটাই পেতে দিলাম। কারণ চাদরগুলো না কেমন একটা পুরনো পুরনো হয়ে গেছে। আর ওই রেখে দেবো করে করে না, মানে নিজেদের জীবনে যে সময়টা, যে জিনিসটা যখন করার সেটা তখন সেই সময়টায় চলে যায়। আমাদের দেখবে, আমাদের আলমারি ভর্তি অনেক শাড়ি থাকে, আমরা পরার সময় পাই না, নেমন্তন্ন পাই না, কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু যে সময়টা আমাদের এখন চলে যাচ্ছে সেটা হয়তো পরবর্তীকালে গিয়ে আমরা পাবো না। তাই যখনই সময় তখন সেই শখগুলো মিটিয়ে নেওয়া উচিত, ভালো। নিজের জন্য করতে হয় মাঝে মাঝে। ভিডিওটা এডিট করে না রাখলে না, কি যে কষ্টর মধ্যে পড়তে হয় বলে বোঝানো যাবে না। এই যে তোমার চা করে নিয়ে আসলাম, চা খাবো একটুখানি, গরমা গরম চা, অল্প করে চা এনেছি। প্রতিদিন যেমন একদম কাপ ভর্তি ভর্তি করে চা আনি, আজকে বেশি ভর্তি ভর্তি করে চা আনিনি, আজকে অল্প করে চা এনেছি। গরম গরম একটু চা মুখের মধ্যে নয় টাকাস করে ঢেলে দিই, সেটা তো হবে না, মুখ ফুটে যাবে। চলো চা খেয়ে নিই, তারপরে বরকে ওঠাবো। আর এদিকে ঘরদোরগুলো একটু ঝাড়পোছ করবো। স্নান করার আগে মুছে নেবো, কারণ আমি এটাই করি। আর স্নান করার আগে মুছে নেবো। আজকে বাড়িতে রান্নার চাপ নেই, কেন নেই সেটা তোমাদের পরে বলবো। রান্নার আজকে ছুটি,
কারণ আমাদের আজকে নেমন্তন্ন আছে। বলেই দিই, আজকে আমার জায়ের বাড়িতে নেমন্তন্ন আছে। তো কালকে আর কি দাদা বলে গেছে বাড়িতে রান্নাবান্না না করতে, ওই বাড়িতে খাবার বিরিয়ানি রান্না হবে আর কি। তো বিরিয়ানি পাঠিয়ে দেবে, এই আর কি, মানে বিরিয়ানি খাওয়ার নেমন্তন্ন। তো ওই জন্য দুপুরে রান্নাবান্না নেই, তো কাজের প্রেশার অত নেই, একটু ওই শুয়ে বসে কোনো রকমভাবে ভিডিও টিডিও করে মানে নিজের কাজগুলো আর কি করার আজকে একটু সময় পাবো। এই দুটো দিন যে কাজগুলোতে ফাঁকি দিয়েছি, অনেক কাজ আমার পড়ে রয়েছে, সে কাজগুলো করতে পারবো। কদিন আগে যেরকম ঝড় বৃষ্টি হয়েছিল, কালকে মানে গতকাল আবার সেই রকম ভাবে ঝড় বৃষ্টি হয়েছে। সে আমার ছাদের গাছগুলোর যে কি বাজে অবস্থা, এই বর্ষাকালটা পুরো আমাকে জ্বালিয়ে খাবে। মানে যতদিন বৃষ্টি হবে ততদিন আমি জ্বলবো, এই হচ্ছে অবস্থা। দেখো গাছ পড়ে গেছে, এই যে খেজুর গাছটা পড়ে গেছে, আর এদিকে তো পুরো একদম সেই গাছপালা সেই অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে খুব বাজে অবস্থা ছিল। সেগুলোকে কোনো রকমে ঠিকঠাক করলাম। আর কয়েকটা সবেদা না আগের দিন ছিঁড়েছিলাম, পেকেছে, আর এই যে আবার কয়েকটা বড় হয়েছে। তো ওই সবেদাগুলো জানি না এই বৃষ্টি, ওই দেখো এখানে একটা গাছ পড়ে গেছে। আর ড্রাগন সেই ফুল দেখিয়েছিলাম, খানিকটা অনেকটা বড় হয়েছে, তবে প্রত্যেকটা ধরেনি, কিছুটা কিছুটা না পড়ে গেছে। এই যে মানে 2-4টে এবছর হবে, খুব বেশি হবে না। এইখানেও দেখো, এই যে এখানে একটা দুটো ফুল এরকম বড় হয়েছে, এইখানেও একটা বড় হয়েছে, আর উপরে বোধহয় কয়েকটা আছে। বৃষ্টিতে সব একদম কি বাজে অবস্থা পেস্তা রে। আর এর আয় আয়, চল চল চল, লেবু ছিঁড়ে পড়ে গেছে, সকালবেলা লেবু কুড়িয়ে নিয়ে গেলাম। গাছে একটা ফুল ফুটেছে, আর এই গাছে দেখো এখন এই যে গরমকাল আসছে না, নয়নতারায় পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। চলো না, যাও না। আর এই গাছটা দেখো কত ফুল হয়েছে, দেখবে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। জানি না কত ফল হবে, তাই ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। আজকে সকালে আর একটা লেবু পড়ে গেছে। সংসারের কাজের তো শেষ নেই, কিন্তু তার মধ্যে কি বলতো, সকালবেলা যদি এই খোলা আকাশের নিচে গিয়ে একটু মানে নিঃশ্বাসটা না নিতে পারি তাহলে একদম ভালো লাগে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন এক কাপ চা আগে খাই, আর যেদিন দেখি যে না খুব তাড়াহুড়ো আছে, উঠতে দেরি হয়ে গেছে বা অনেক কাজ আছে, মেয়েকে আনতে যেতে হবে, দেরি হয়ে গেছে, তো সেদিন না চা খাওয়াটা আর হয় না। সেদিন ওই বরকে উঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে করতে কাজগুলো সেরে নিই, তারপরে ওকে নিতে চলে যাই, এরকম হচ্ছে ব্যাপার। আর এই যে আগের দিন তোমাদের বলেছিলাম গতকাল, যে ওই ঘর থেকে যে টেবিলটা সেটা সব ফাঁকা করে এই ঘরে এনেছিলাম। তো এই ঘরের এই টেবিলটা এখানে পেতেছি, পেতে ওই মেয়ের এখন পড়াশোনার একটু সুবিধা হচ্ছে। কারণ কি বলতো, ও এই ঘরে না আর রাখার জায়গা নেই, আর মানে টিভি যে ক্যাবিনেট হিসেবে যে টেবিলটা ইউজ করছি, ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওখানটা লাইটটা একদম পেছন দিকে, তো মানে চোখের ওপর এফেক্ট পড়বে, তো এমন জায়গায় দিতে হবে যাতে ওর মানে অসুবিধা না হয়। তবে ওর পড়াশোনার দিকটা আগে দেখতে হবে, যে এই কারণে ওই টেবিলটা এখানে দিয়ে দিলাম। এখানে বসে পড়াশোনা করতে পারবে আর উজ্জ্বলও দেখতে পারবে, না হলে ওই দিকটায় বসলে দেখতে পারবে না। তবে ওই ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক আছে, ওই ঘরে খুব একটা বেশি তো জায়গা নেই, ওই ঘরটা ছোটই বানানো হয়েছিল, তো একটু ফাঁকা হলে অসুবিধা নেই। এবার ফাঁকা বলতে একেবারে ফাঁকা হয়ে যায়নি, এই ঘরে এই জায়গাটায় যে বালিশ কাঁথাগুলো ছিল, কম্বল টম্বল, ওই সেগুলো আবার ওই ঘরে গিয়ে রেখেছি। আরো কিছু টুকটাক জিনিস রয়েছে, সেগুলো আর কি ভর্তি হয়েই গেছে। তো এদিকটা ঝাড় দিয়ে নিলাম, আর এবার এদিকটা ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে এদিকে বরকে আবার খেতে দেবো। ও সকালবেলা বললো যে একটু পাউরুটি সেকে দিও, পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। আমি এবার জিজ্ঞাসা করলাম যে আবার চা খাবে, ও বলছে কেন, তুমি কি চা খেয়েছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমি তো খাইনি, তাহলে আমাকে একটু করে দিও। আমি বললাম ঠিক আছে। আমি ভাবছিলাম যে ছাতু টাতু যদি কিছু খায় বা যদি চিড়ে টিড়ে খায় তাহলে দিয়ে দেবো, কারণ আজকে তো বললাম যে আজকে আমাদের বিরিয়ানি নেমন্তন্ন রয়েছে, তো সকালবেলা যতটা হালকা খাওয়া যায়। তো বললো যে তোমার ওই পাউরুটি সেকে দিও। পরে আবার ওটা চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু ডিম টোস্ট হয়ে গেছিল, তো এ চেঞ্জ হতেই থাকে আর কি। তো যাই হোক, বায়না করেছে ওই জন্য করে দিলাম। মেয়েও খেয়েছিল, তো তার সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওই সিঁড়িটিগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ব্যালকনিও ঝাড় দেওয়া হয়ে গেছে, তবে গাছগুলোতে জল দেওয়ার বাকি রয়েছে। গাছগুলোতে একটু পরের দিকে জল দিয়ে দেবো, এখন আর দেবো না, আগে ঝাড়টার দিয়ে আগে ওকে স্নান করিয়ে নিয়ে আসি। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান করিয়ে ওকে ঘরে নিয়ে এসেছি। এখন তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। আর এবার এখানে দেখো সকালবেলা খাবার দাবার গুলো বানিয়ে নিচ্ছি, তবে এখন সকালবেলা চলে না, মানে বলা চলে না,
এখন অনেকটাই বেলা হয়েছে। তো আমাদের এটাই সকাল, কারণ খাওয়া দাওয়া যখন পেটে পড়ে খাবার সেটাই সকাল হয়ে যায়। তবে এগুলো করতে করতে না দুপুরের খাবারটা অনেক সময় আমার স্কিপ হয়ে যায়। ওদের তো টাইম মতো দিয়ে দিই, এককাল হলে ওরা খেয়ে নেয়। তো আমার মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, আবার মাঝে মাঝে ঠিকঠাক টাইম মতো খেয়ে নিই। কারণ সকালে এইসব খেলে না আমার আর খিদে পায় না, মানে দুপুরবেলা তখন মনে হয় পেটের মধ্যে কিচ্ছু আর দিতে ইচ্ছা করছে না। এই তো সবাই খেলাম। তো চলো, এই দেখো পাউরুটি এবার পড়েই যাচ্ছিল। ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়ে আর কি তিনটে করে রুটি দিচ্ছি, কারণ দুটোই ডিম ছিল ঘরে, আর এক্সট্রা কোনো ডিম নেই। তো ওই জন্য 3 জনের জন্য ওই 2টো ডিম দিয়ে। বরকে আবার কোম্পানি দেওয়ার জন্য আরেকবার চা খেতে হবে। আর এই 2 পিস করে রুটি দিয়ে মানে 3 জনের জন্য করেছি, তোমার 2টো ডিম দিয়ে। দুটো ডিম দিয়ে তো এখন এই চাটা খাবো। বলুন স্যার, কি বলবেন? আপনি বলুন, কি বলবেন? আপনার চাকরি বাকরি কেমন চলছে? তারপরে মন মেজাজ কেমন আছে? খাওয়া দাওয়া কেমন চলছে? সব কোনো রকমে চলছে। শরীর কেমন আছে? শরীর আছে মোটামুটি, ওই সব মোটামুটি কোনো রকম। এই কারোরই ভালো যায় না, একই সবার অবস্থা। মন মেজাজ ভালো না থাকলে কোনো জিনিসই ভালো যায় না। সেটা তোমার মন ভালো না থাকলে তোমার সময় ভালো যাবে না, মন ভালো না থাকলে তোমার কাজ ভালো হবে না, আর মন ভালো না থাকলে তোমার কোনো কিছুই ভালো হবে না। দেখো একটা কথা কি জানো তো, তোমার মন খারাপ করার জন্য তুমি বহু মানুষ পাবে, বহু কিছু পাবে, মানে কারণে অকারণে মন খারাপ এমনি হয়ে যায়। মন ভালোটা একমাত্র নিজেকে করতে হয়। আমার মন ভালো আছে, আমি ভাই একটুখানি গেম খেলি, মহাদেবের গান চালিয়ে শুনে নেবো, নিজের মতো নিজে একটুখানি নাম জপ করে নেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয় না ভেতর থেকে, তাও একটুখানি প্রেশার থাকে। এত তাড়াতাড়ি সব জিনিস তো ক্লিয়ার হয় না। রোগ এই সব জিনিস, এগুলো হচ্ছে এক টাইপের রোগ, কিওর হতে সময় লাগে। ইয়েস, অ্যাবসলিউটলি। সকালবেলা তো খানিকটা বাসন মাজাই হয়, তারপরে যখন আবার এই সকালের খাওয়া দাওয়া হয় তখন আবার কিছু বাসন হয়ে যায়। এই যে চায়ের কাপ হলো, প্রেসার কুকার হলো, যেটা ডিম টোস্ট করলাম সেটা হলো। তবে হ্যাঁ, এখন কাজটা আর একটা বেড়ে গেছে, কারণ রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে। কারণ এই যে ডিম টোস্ট করেছি না, চারিদিকে পুরো তেল তেল হয়ে গেছে। আর আমি না, মানে আমার স্বভাব জানি না কেন এতটা খারাপ, মানে এই দিক থেকে অন্তত, মানে খুব একটা সে কেমন বলে না, মানে খুঁতখুঁতে একটা স্বভাব। এই যে বারবার করে গ্যাস মুছতে হয়, কিছু রান্না করলেই মনে হয় গ্যাসটাকে মুছে রাখি, এরকম একটা ব্যাপার। তবে এটা ভালো একদিকে। যাই হোক, এগুলো আমি শুধুমাত্র নিজের জন্যই অ্যাপ্লাই করি, আমি কারোর ওপর এগুলো চাপিয়ে দিই না। কেউ যদি রান্না করে কখনো বেরোতো, আমি যদি দেখতাম অগোছালো, আমি নিজে মুছে দিতাম। কখনো ডেকে বলতাম না যে এই কেন পরিষ্কার করনি, মুছে দিয়ে যাও। মানে ঠিক আছে, আমার জিনিস আমি যতটা পারি ততটাই করে রাখি। ভালো লাগে এগুলো করতে আর কি। যখনই দেখি নোংরা টোংরা তখনই আরো করে নিই, তাড়াতাড়ি করে নিই, তাহলে অসুবিধা হয় না। আর এখানে দেখো এই যে একটা গাছ রেখেছি, এই গাছগুলো না মানে খুব স্নেক প্ল্যান্ট বলে এগুলোকে, তোমার যত সম্ভব আমি জানি স্নেক প্ল্যান্ট বলে।
খুব তাড়াতাড়ি মানে এগুলো মরে যায় না, আর খুব তাড়াতাড়ি এগুলো বাড়েও আর কি, অনেক চারা বেরোয়। তবে না এটার গোড়ায় খুব একটা মাটি নেই, অল্প একটুখানি মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। ওই যে টপটার মধ্যে ছিল, ওই টপটা বোধহয় ভেঙে গেছিল পড়ে হাওয়াতে, তো এটার মধ্যে বসিয়েছিলাম। আর এটা এই রান্নাঘরে জানলায় ঝুলিয়ে দিয়েছি, কারণ এগুলো ওই খুব একটা তাপে খুব একটা নষ্ট হয় না। যখন রান্না করি তখন একটু উপরের দিকে তুলে রাখি। রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, একদম মোছা টোছা হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি এদিকে ঘরটা ভালো করে মুছে নেবো, মানে রান্নাঘরটা মুছে নেবো। আর আমি না একটু কাজ করতে করতে তোমার ওই গান শুনি, আমার মনটা ভালো লাগে। কখনো ঠাকুরের গান শুনি, কখনো ওই তোমার নিজের পছন্দ মতো কিছু আর কি পুরোনো দিনের কিছু গান শুনি, বাংলা গান, কিছু রবীন্দ্রসঙ্গীত, একটু অন্য রকমের গান। মানে আমার যে নতুন এখনকার সময়ে যে গানগুলো না, ওগুলো আমার সত্যি পার্সোনালি অতটা ভালো লাগে না। কিছু কিছু গান যেমন ভীষণ ভালো লাগে, পুরোনো দিনের আমরা ছোটবেলায় যে গানগুলো শুনেছি ওগুলো খুব ভালো লাগে। যেমন মাধুরী দীক্ষিত যে ওই যে আগে আমরা যখন ছোট ছিলাম নতুন নতুন বই করতো অনেক, সেসব গানগুলো ভীষণ ভালো লাগে। আর ছোটবেলায় আমার প্রিয় যে অ্যাক্টর ছিল সে হচ্ছে সালমান খান। আর বাংলায় তো অবশ্যই প্রথমে প্রসেনজিৎ ছিল, তারপরে সবার দেব হয়েছে। মানে আমাদের বান্ধবীদের মধ্যে দেবকে নিয়ে সব সময় কথাবার্তা হতো, এই একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, খুব ইচ্ছা আছে কখনো মানে সময় সুযোগ হলে সামনে থেকে দেখবো, জানি না সেই সুযোগ কোনোদিনও আসবে কিনা, দেখা যায়। এখন বাজে 1:05 মতো বাজে। তার মধ্যে মেয়েকে স্নান করলাম। ও সে আগের দিন মাথায় ভুল করে এত তেল দিয়ে ফেলেছে, মানে পাকামি করে একা একা তেল দিতে গেছে। এবার তেলের বোতল সময় ঢেলে দিয়েছে, নাক মুখ দিয়ে একদম তেল পড়ে একাকার অবস্থা। মানে ফার্স্ট টাইম কাজ করলে যা হয় বাচ্চাদের আর কি। যাই হোক, আমি বললাম বাবা ব্যস্ত আছি, তুমি যাচ্ছি, তুই বালতিটা ভরতে থাক জলের, আর মাথায় একটু তেল দে। সেই অবস্থা আজকে, এই 2 দিন পর সেই স্নান করে দিলাম শ্যাম্পু দিয়ে। আর তারপরে নিজে স্নান করলাম। এদিকে পেস্তা তো বিরিয়ানি খাবে না, ওর জন্য আবার রান্না করলাম ভাত, ওর যা খাবার তাই রান্না করলাম। তার মধ্যে আবার সকালেই যেতাম জায়ের বাড়িতে, যখন হয় টুকটাক কাজবাজ করে দিই, জানো গিয়ে দিদিও আসে করে দেয়। তো এবার আমি ইচ্ছা করেই যাইনি, কারণ ওই আমার এক ননদিনী আছে, তাকে বলেছিল রান্না করার জন্য, সে বলতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। তবে আমাকে এখন ফোন করে বলে কনিকা আসো, বিরিয়ানিটা একটু সাজিয়ে দেবে। ওই জন্য আর কি আমি যাচ্ছি বিরিয়ানিটা সাজিয়ে দেওয়ার জন্য, বুঝেছো। মাংস টাংস নাকি রান্না হয়ে গেছে, করে ফেলেছে, তো গিয়ে বিরিয়ানির ওই হাঁড়িতে বিরিয়ানিটা সাজিয়ে দিয়ে তারপরে চলে আসবো। চলো। আর এইদিকে বিরিয়ানিটা এবার মানে বসাচ্ছি, তো 2 ভাগে বিরিয়ানি হচ্ছে। আর আমি যেহেতু ভিডিও মানে করার মতো কোনো স্ট্যান্ড বা সেলফি কিছুই নিয়ে আসিনি, তো আমি আমার যাকেই বললাম যে দিদি আমাকে একটু মোবাইলটা ধরে দেবে, বলছি কি হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি। তো দিদি এখানে আমার যা এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমি এখানে সবার প্রথমে মাসিমার জন্য বিরিয়ানিটা সাজাচ্ছিলাম। তো ওরা রান্না টান্না করে দিয়ে বেরিয়ে গেছে, বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছে, বলছে যে জানি না কোথায় গেছে, কোথাও একটা গেছে হয়তো, পরে আসবে। তো যাই হোক ভালোই হয়েছে। আর মেয়ে অদ্রিকা ওরা ঘরে বসে টিভি দেখছে, আমি আবার মেয়েকে নিয়ে আসলাম আসার সময়। আর আমাদের পুচুটা বোধহয় ঘুমিয়ে পড়েছে, না হলে ওর সাথে খানিকটা খেলাধুলা করতাম। তো বিরিয়ানিটা দেখো সমস্ত কিছু সাজিয়ে না ওখানটায় বসিয়ে দিয়েছি। আর এবার তোমার একটু পরে দেবো, যে আরও কিছু দেওয়ার আছে না, যেমন এই কেওড়া জল, গোলাপ জল, আতর, ওই যেগুলো সেন্টের জন্য হয়, ওগুলো পরে দিয়ে একদম একেবারে দুটো দমে বসিয়ে দেবো। আর এই আলুর মধ্যে না ওই খাসির চর্বি এনেছিল, তো একেবারে ভেজে দিয়েছি যাতে একটু গন্ধটা আসে, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, যদি আমি এটা পার্সোনালি আমি পছন্দ করি না সেভাবে একটা, কিন্তু দিলে ভালো লাগে, তবে পরে পেটে সমস্যা হয়। তো এদিকে চিকেন করেছে, ওই চিকেন কষা। আর এদিকে মাসিমার জন্য আলাদা করে অল্প করে একটু মাটন করেছিল, কারণ আলু বিরিয়ানি খেতে স্বাভাবিক কেমন একটা লাগে না, তো আর ওই আর কি ওনার জন্য মাটন বিরিয়ানি বসানো হয়েছে, কারণ মাসিমা চিকেন খায় না, বলেছি তোমাদের আগেও। আর এবার এদিকে এই যে যেভাবে আর কি বিরিয়ানি সাজানো হয় সেভাবে ভালো করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত মশলা করা হয়ে গেছে। তো মশলা ভেজে দিয়েছি, দিদি এদিকে গুঁড়ো করে দিল শিলপাটায়। আর তো ওই ঘরের যে মশলা হয়, মানে ওই গোটা মশলা কিনে এনে সেটাকে গুঁড়ো করা হয়েছিল। তো চলো বিরিয়ানিটা রেডি। বেশ রোদ ছিল, এখন দেখছি রোদটা একটু কমে গেছে। অনেক দিন পর জায়ের বাড়িতে আসি, মাঝে মাঝেই আসি। ওই অদ্রিকাকে যখন স্কুল থেকে আনতে যাই তখন তো দিয়ে যাই, তবে ওপরে আসা হয় না। এমনি ঢুকে বসলো 2-4 মিনিট গল্প করি চলে যায়, কিন্তু ওপরে আর আসা হয় না। আজকে বেশ ওয়েদারটাও ভালো, আর ভালো লাগছে দেখে। আর এই দিকটা বেশি ভালো লাগে, এই দিকটা ছাদে এসে বসলে না পুরো একদম মানে গ্রামের একটা ফিল আসে। ওই যে গঙ্গা, ঠিক আছে,
দূরে গঙ্গা, আর ছাদের এই যে প্লাস্টার হয়ে গেছে। আমার যা আম রোদে দিয়ে গেছে আচার বানাবে বলে। আমি বললাম কি করবে, বলছে আরে আচার বানাবো একটুখানি। আমিও ভাবছিলাম কদিন ধরে আচার বানাবো কুচো আমের, তা আমাদেরই যা আচার হচ্ছে, আর আচার বানাতে পারিনি। দেখি বানাবো আমিও। গাছটা দেখো কত আম হয়েছে। লোকের বাড়ির আম গাছের দিকে নজর দিতে নেই, তবে গাছে ফুলে থাকলে একটু চোখ যায়। কত আম হয়েছে। আর এদিকে সে একটা কাঁঠাল গাছ তোমাদের দেখিয়েছিলাম আগের বার এসে, তোমরা মনে আছে কিনা জানি না, তবে অনেক কাঁঠাল হয়েছে। ভেতরে অনেক কাঁঠাল, নিচ থেকে দেখলে ভালো বোঝা যায়। আর এখানে যে গেট লাগিয়েছে, তবে এই আমাদের বাড়ির থেকে না এই বাড়ির সিঁড়িগুলো বেশি ভালো। সিঁড়িগুলো একদম নিচু আর সমান, সুন্দর। চলো যাবো এখন। ওই বিরিয়ানিটা গরমে বসিয়েছি, একটা মানে আলাদা করে করেছি। আমার জায়ের মা মানে মাসিমা আর কি তোমার চিকেন খায় না, মাটন খায়, তো ওনার জন্য আলাদা করে মাটন বিরিয়ানি বসিয়েছি। ওটা হয়ে গেছে, ছোট ভাড়ে বসিয়েছি তো। আর আমাদের সবার যেটা সেটা এখনো হয়নি, ওটা বড় জায়গায় বসিয়েছি, ওটা এখনো ঘি গলেনি, তো ওই জন্য বসিয়ে রেখে আমি হাঁটতে একটু ছাদে আসলাম, ভালো লাগছে না, তাই ছাদে গিয়ে একটু ঘুরে আসি। ছাদ ভ্রমণ হয়ে গেছে। আর এখানে দেখো কি বলতো, এগুলো তেজপাতা, ডাল ভেঙে এনে ওই শোকাতে দিয়েছে। আর এদিকে কাঠের কাজ হচ্ছে, খাটটার তৈরি করছে ওরা। চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে। আর বাইরে থেকে বাড়িটা দেখতে কি ভালো লাগে, আসলে প্লাস্টারের পর না বাড়িটা দেখতে ভীষণ ভালো লাগে। আর ব্যালকনিটা আমার সব থেকে ভালো লেগেছে, আমার ব্যালকনিটা খুব সুন্দর। কলা গাছগুলো এখান থেকে কোথায় গেল, কলা গাছ বোধহয়, ও আচ্ছা এইখানে, তাই ভাবছি। এই যে কলার কাঁদি পড়েছে, ওই পাশের কলাগুলো মনে হয় ওই গাছগুলো কেটে দিয়েছে, ওই একটা আছে। মেয়ে রয়েছে, ওরা খাবে, আমি পরে হয়তো আসবো। খেয়ে এত জোরে মেঘ করেছে আকাশে, মানে এত জোরে বলতে এত মেঘ করেছে আকাশে, খেয়ে কোনো রকমের হাতটা মুছে, ওরে বাবা উজ্জ্বলকে একটু জল দিয়ে আমি জল খেয়ে দিয়ে দৌড় ছাদে এসে না বসে পড়েছি ধপাস করে। আমার এত কষ্ট হচ্ছে, মানে দম নিতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এবার জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যায়, নাহলে শোকানো জামা কাপড় ওই দেখো পুরো কালো হয়ে গেছে। আর এরা সব পড়ে রয়েছে, থাক, কারণ আবার বৃষ্টি হবে, আবার পড়বে, কারণ আজকে তো আবার বৃষ্টি হবে। একেবারে বৃষ্টি হয়ে যাক, দেখবো যখন 2-4 দিন একদম টানা সুন্দর রোদ দিয়েছে, তখন আবার এই গাছগুলোকে তুলতে হবে। কি অবস্থা, ছাদ বাগান করলে ভালো, তারপরে যে কি কষ্ট হয়, কি ফ্যাসাদে পড়তে হয়, কষ্টকর। ওই আর কি ফল টল খাওয়া যায়, যেমন এবছর ড্রাগন খাবো, তারপরে কি কি ফল আছে আমাদের বাগানে। এরপরে বলেছি শুধু ফলের গাছ করবো, ফুল গাছগুলো সেভাবে আর করবো না, যদি করি আর কি, ইচ্ছা নেই। দেখো একটা পাখি এসে বসেছে, চলে গেল। সবেদা আছে, কামরাঙ্গা আছে, জামরুল, আর এবছর বেদানা, আর এবছর হলো ড্রাগন আর লেবু, এই তো 5-6 রকমের ফল টল হয়ে গেছে। সবজি তো আছেই, হয় প্রত্যেক বছর সিজনাল যে সবজিগুলো সেগুলো হয় তখন। চলো নিচে জামা কাপড়গুলো নিয়ে যাই, বিকেলে ভাঁজ করব। এখন গিয়ে আমার একটু এডিট বাকি আছে, ভয়েস ওভার দেওয়ার বাকি আছে, সেটা কমপ্লিট করে নিই, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। কি ঘুম পাচ্ছে, গতকাল রাতে না ঝড় বৃষ্টি হয়েছে, ঘুমাতে পারিনি। আর কটা দিন ধরে এই বিভিন্ন কারণে টেনশনের জন্য ঠিকঠাক করে ঘুমাতে পারছি না, ঘুম আসছে না। কি করব, কোথায় যাব, এরকম একটা ব্যাপার আছে। মানে মানুষের জীবনের চ্যালেঞ্জ যে কত রকমভাবে আসে, কত রকমভাবে নিতে হয়, সেটা শুধু একটা মানুষই জানে, কত রকম চ্যালেঞ্জ। চলো আমিও রেডি, দেখা যাক, কিছু তো হবে, হয় ভালো হবে, নয়তো খারাপ হবে। আর ভগবানের উপর ভরসা রেখেছি,
ভালোই হবে, যা হবে ঠিকই হবে, কারণ তিনি যে বিচারটা করেন সেগুলো কখনো খারাপ হয় না। নিজে তো কিছু ভুল করিনি, তো খারাপ কিছুই হবে না, সবই ঠিক হবে, পজিটিভ হবে। ঠিক আছে, যা হবে হবে। দেখি না কত কষ্ট মানুষে দিতে পারে, দেখি। অনেক ক্ষমতা আছে সহ্য করার, পারি সহ্য করতে পারি। গুড ইভিনিং সবাইকে। বিরিয়ানি খেয়ে তারপরে দুপুরবেলা একটু এডিট ছিল, এডিট করে না সেই আজকে মেয়ের আবার একটু দেরির থেকে পড়া, মানে 7:30 দিয়ে পড়া বাড়িতে, তো ওই জন্য ও এসে আমার পাশে কখন শুয়ে পড়েছে আমি জানি না, ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। সেই উঠেছি তখন বাজে শুয়েছি তখন বাজে ওই 5:30 5:45, উঠেছি তখন বাজে 7টা। ওই বিছানায় নড়ানড়ি করতে করতে, মানে গড়াগড়ি করতে করতে 7:10-15 বেজে গেছে। তারপরে মেয়েকে রেডি করালাম, বই খাতা গুছালো, আর স্যার এসেছে পড়াতে, পড়ছে, আর চা করে দিয়ে আসলাম, নিজে একটু চা খেয়েছি। আমি উজ্জ্বলকে বললাম যে তুমি সব কিছুর ভাগ নিলেও আমার চায়ের কাপের ভাগ নিও না, তুমি বলো তোমায় আলাদা করে খাওয়াবো, আমার চায়ের কাপের ভাগ নিলেই সেটা সমস্যা হয়ে যায়। বলছে না, ওই পাশে বসতে গেছিলাম একা একা চা খাবো, বলছে এই পাশে আসো। যখন চা করতে যাই তখন এই ভদ্রলোক বলে না, যখন চা নিয়ে আসবো ওই 1 কাপ থেকে দুজনে ভাগ করে খাবে, বুঝেছো? ভালোবাসা। চলো সকলে ভালো থেকো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার যা আবার ফোন করেছিল, বললো রাতে যেন রান্নাবান্না না করি, কারণ বিরিয়ানি অনেক রয়েছে, ওগুলো খেতে হবে, পাঠাবে বললো, পরে দাদাকে দিয়ে পাঠিয়ে দেবে। তো ওই রাতে যে জন্য রান্নাবান্না নেই, বাসন মাজার ঝামেলা নেই, যে 2-3টে থালা হবে রাত্রেবেলায় মেজে রাখবো, তাহলে অসুবিধা হবে না, বুঝেছো? সকালবেলা আবার মেয়ের স্কুল আছে, গুছিয়ে গেছে, টিফিন রেডি করে সে ভোরবেলা উঠে পাঠাতে হবে আবার। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।